নমস্কার, আমি স্বপ্না। আমি চলে এসেছি আজকের ব্লগ নিয়ে। গতকাল চলে গেছিলাম রিষড়াতে। রিষড়াতে আমাদের একটা কাজ চলছিল। সেই কাজ কতটা হয়েছে দেখার জন্য গেছিলাম। তারপর দেখলাম রিষড়ার ফার্স্ট প্যান্ডেল একদম রোডের উপরে, যেটা মানুষ প্রথম দেখবে, তারই প্রস্তুতি চলছে জোর কদমে। এইসব জিনিসপত্র যে দেখছেন সেগুলো সবই অর্ধসমাপ্ত। এটা হলো রিষড়ার তরুণ দল ক্লাব। আপনারা যারা এদিকে ঠাকুর দেখতে আসবেন তারা এটাই ফার্স্ট দেখবেন। তারপর দেখবেন আলোকসজ্জা চন্দননগরের মতনই। আলোকসজ্জাগুলি সবই চালু হয়ে গেছে, কিন্তু প্যান্ডেল কিন্তু অসমাপ্ত। আমি আজকে রিষড়ায় এসছি বলে আপনারা কেউ ভাববেন না যে চন্দননগরের সব ঠাকুর কিন্তু ব্লগে দেয়া হয়ে গেছে। না, আরও কিছু বাকি আছে। এটাও পুরো কাঁচ দিয়ে তৈরি হচ্ছে এই প্যান্ডেলটা। সব প্যান্ডেলগুলোকে একসাথে করে একবারে আমি এই ব্লগটা করার চেষ্টা করছি, যাতে একটু ভিডিওটা বড় হবে, যাতে তোমরা একবারেই এই রিষড়ার অর্ধসমাপ্ত প্যান্ডেল দেখতে পারো। এটা হলো রিষড়ার লেনিন মাঠ। লেনিন মাঠের এবার ছোট্ট করে মেলা বসেছে এবং প্যান্ডেলটাও মোটামুটি হয়েছে। আর প্যান্ডেলে গেছি, একটু ছবি না তুললে হয়, তাই ফ্যামিলি সমেত একটু ছবি তুলে নিলাম। তারপরে এই যে প্যান্ডেলটা দেখাবো, এটা হলো তিনের পল্লী। এই একমাত্র এই প্যান্ডেলটাই চন্দননগরের সাথে এখানে পুজো হয়। চন্দননগরে যেদিনকে সপ্তমী সেদিনকেই আমি রিষড়ায় চলে গেছিলাম এবং সেখানেও এই ঠাকুরটার সপ্তমী পূজা হয়েছে। রিষড়ায় কিন্তু পুজো হতে আরও 2 দিন বাকি আছে, কিন্তু এইখানেই একমাত্র প্যান্ডেল, এই যে গঙ্গার ধারে, আপনারা যদি কেউ আসেন অবশ্যই দেখবেন, এই প্যান্ডেলটাই একমাত্র চন্দননগরের সাথে পুজো করা হয়। সেদিন ছিল সপ্তমী এবং সপ্তমীর দিন আমি ভেতরে গিয়ে প্যান্ডেলটাকে দেখলাম যে সেখানে সপ্তমী পুজো অলরেডি হয়ে গেছে। এবং যেদিন ব্লগটা ছাড়বো আমি জানি না সেদিন কোন দিন হবে, কিন্তু আমি যেদিন এই ব্লগটা করেছি সেদিন ছিল সপ্তমী। এবং এই প্যান্ডেল, এই ক্লাবটার নাম হলো তিনের পল্লী। আপনারা যারা যাবেন একদম গঙ্গার ধারে এই প্যান্ডেলটা অবশ্যই ভিজিট করবেন। এবং সবই অর্ধসমাপ্ত এবং জোর কদমে কাজ চলছে। এই যে বাঁশ দিয়ে ঘেরা, আমি ক্যামেরা নিয়ে ঢুকতেই সব লোকরা দেখছি যে বাঁশ দিয়ে দিচ্ছে রাস্তায়, কেউ গাড়ি দিয়ে দিচ্ছে যাতে কেউ ঢুকতে না পারে, কারণ তাদের কাজ করতে অসুবিধা হচ্ছে। তাও আমি ফাঁক ফুঁকো দিয়ে আমি চেষ্টা করছি যে রিষড়ার অর্ধসমাপ্ত প্যান্ডেল তোমাদের দেখানোর জন্য এবং সবার আগে দেখানোর জন্য। এই যে দেখো, এখানে যে প্যান্ডেলটা করেছে মনে হলো সম্পূর্ণ মাটির জিনিস দিয়ে এরা প্যান্ডেলটাকে তৈরি করার চেষ্টা করছে। খুবই ছোট্টর মধ্যে খুবই ভালো প্যান্ডেল হয়েছে। আমি অনুরোধ করব যে আপনারা যদি আসবেন তো দেখে যাবেন। আমি দেখে গেলাম, আর আমি আসবো কি না আমি কিন্তু সেটা বলতে পারছি না। এবার তোমাদের দেখাবো, চন্দননগরে তো আলোকসজ্জা দেখিয়েছি, আরও বাকি আছে, আরও দেখাবো। এবার রিষড়ার আলোকসজ্জা। আলোগুলো মোটামুটি রেডি হয়ে গেছিলো এবং ওরা জ্বালিয়ে দিয়েছিল। আর আলোগুলো তার সাথে রিষড়ার প্রতিটা বাড়িও সেজে উঠেছিল। পুজোর সময়, দুর্গাপুজোর সময় আমরা যেরকম আমাদের বাড়ি সাজিয়ে তুলি বিভিন্ন আলো দিয়ে, সেরকম রিষড়ার লোকেরাও ওই দেখো কি সুন্দর বাড়ি সাজিয়ে রেখেছে।